এখন অনেক রাত। এই গভীর রাতে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারলাম না। এই কারণে পারলাম না যে ঘুমোতে যাওয়ার আগে স্বাভাবিকভাবেই একটু মোবাইল চেক করছিলাম, ফেসবুক, অন্যান্য সামাজিক মাধ্যমগুলো, ইউটিউব চ্যানেলগুলো আপডেট কি আছে না আছে, মেইন স্ট্রিমের মিডিয়াগুলো, পত্রপত্রিকা, অনলাইনে যা পাওয়া যায় এগুলা একটু দেখছিলাম। বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। এই কারণে সেকেন্ডে সেকেন্ডে আপডেট আসছে। কি আপডেট? সেটি হচ্ছে গোপালগঞ্জে গতকালকে যে হত্যাকাণ্ড হয়েছে, এরপর থেকে সেখানে যে কারফিউ জারি করা হয়েছে, সেই কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে অনির্দিষ্টকালের জন্য। অন্যদিকে যৌথ বাহিনীর অভিযান চলছে দিন রাত মিলে, একেবারেই গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, এমন রাজবাড়ী, এমনকি বরিশালের কোনো কোনো এলাকায়, বরিশালের যে গোপালগঞ্জের সীমান্তবর্তী এলাকা, আগলঝাড়া, এইসব জায়গাগুলোতেও রীতিমতো যৌথ বাহিনীর অভিযান, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এরা অভিযান চালাচ্ছে। অন্যদিকে গতকালকের যে হত্যাকাণ্ডের ঘটনা, তাতে মৃত্যুর সংখ্যা আরও বাড়ার খবর ক্ষণে ক্ষণে আসছে। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ঢুকলেই দেখবেন কেউ লিখছেন 30 জন, কেউ 70 জন, কেউ 50 জন, কেউ 20 জন, কেউ 10 জন ইত্যাদি। আসলে তাহলে কি হচ্ছে? শুধু তাই নয়, খবর পাচ্ছি, আমি নিজেও গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, বরিশালের আগলঝাড়া, এইরকম কয়েকটি জায়গায় একটু কথা বলার চেষ্টা করলাম। সেই সব জায়গা থেকেও যতটুকু জানতে পেরেছি তা হচ্ছে গতকালকে রাতে, আজকে সারাদিন, এমনকি আজকে রাতেও ব্যাপকভাবে ধরপাকড় চলেছে। ঘরে ঘরে ঢুকে যৌথ বাহিনী তল্লাশি চালাচ্ছে, পুরুষ যাদেরকে পাচ্ছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কতজন ধরা হয়েছে এর কোনো সঠিক হিসেব নাই। গণমাধ্যমে গতকালকের ঘটনা বাংলাদেশে যেভাবে এসছে, গণমাধ্যমের উপরে আসলে কোনোই আস্থা রাখার কোনো উপায় নেই। একদম বড় বড় পত্রিকাগুলো গতকালকে যে লজ্জাজনক, ঘৃণার মতো কাজ করেছে মৃত্যুর সংখ্যা নিয়ে, ঘটনা নিয়ে। সেনাবাহিনী তাদের বিবৃতিতে ঘটনাটিকে এমনভাবে দেখিয়েছে, তারা এই যে কয়েকজন মানুষের মৃত্যু হলো তাদের গুলিতে, সেই গুলির কথাও তারা একদম উল্লেখই করেনি। সরকারের পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, পুলিশের পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, একই অবস্থা। অর্থাৎ সেখানে যে প্রাণ গেল সেটি না স্বীকার করছে সরকার, না সেনাবাহিনী, না পুলিশ। তার মানে কি সেখানে কেউ মারা যায়নি? অর্থাৎ তথ্য যে চাপিয়ে রাখা হলো, গোপন করা হলো, এইটির এখন বড় ধরনের আরেকটি ক্রাইম হয়ে উঠেছে। আপনারা শুনেছেন আন্তর্জাতিক মিডিয়াগুলোতে, কিংবা দেখেছেনও আন্তর্জাতিক মিডিয়াগুলোতে, কিন্তু এগুলো ঠিকই প্রকাশ পেয়েছে। এই সরকার, এই সেনাবাহিনী আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে আবারও প্রশ্নবিদ্ধ হবে এই তথ্য গোপনের অভিযোগে। একদিকে হচ্ছে তারা যে হত্যাকাণ্ড চালিয়েছে, অন্যদিকে রাতে ব্ল্যাকআউট করে, কারেন্ট বন্ধ করে, অন্ধকার করে, মানুষের ঘরে ঘরে ঢুকে, মানুষ তল্লাশির নামে গ্রেপ্তার করে, নারী নির্যাতন করে, মহিলাদের পর্যন্ত, কালকে দেখেছি মহিলাদেরকে পর্যন্ত পিটানো হচ্ছে ঘর থেকে বের করে। তারা বেরিয়ে যাওয়ার পথে দৌড়ে তারা যাওয়ার সময় তাদেরকে পেটানো হচ্ছে, সেনাবাহিনী, বিজিবি তাদেরকে পেটাচ্ছে। এই পরিস্থিতি একদম নারকীয় একটি অবস্থা চলছে বর্তমানে। গত রাত্রে, এই রাত্রেও দেশের এই অঞ্চলটি যে কোথায় এখন নিয়ে যাচ্ছে বাংলাদেশকে বলা মুশকিল। এই যৌথ বাহিনীর অভিযান মানুষকে, ওই ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এই অঞ্চলের মানুষকে আপনারা কতটা দমিয়ে রাখতে পারেন? এই গোপালগঞ্জের আগুন কিন্তু সারা দেশে আপনারা নিজেরাই ছড়িয়ে দিচ্ছেন। ওই যে সেনাবাহিনীর এপিসির গর্তে ঢুকে আপনারা যেভাবে প্রাণ রক্ষা করে গোপালগঞ্জ থেকে বেরিয়ে এসেছেন,
ওই এপিসির মধ্যে আপনারা কতক্ষণ থাকতে পারবেন, কতক্ষণই বা আপনাদেরকে এই সেনাবাহিনী রক্ষা করবে, সেটিও কিন্তু বাংলাদেশের মানুষ দেখবে। দিনে দিনে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, চরম থেকে চরমতর হচ্ছে। সাধারণ মানুষও পথে নেমে আসছে, নিরাপত্তাহীনতার একটা চরম অবস্থা বাংলাদেশে বিরাজ করছে।